আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি রাহমাতুল লিল আলামিন ওয়া সালামুন আলাল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া সালামুন আলা আহলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সালামুন আলা খুলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া সালামুন আলা আসহাবে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকবুলিন ওয়া সালামুন আলা জামিল আইম্মা ওয়া শুহাদা ওয়াল আউলিয়াল কামিলিন আল মুজাহিদিন। প্রিয় ইমানি সাথী সহযোদ্ধাবৃন্দ, আল্লাহ তাআলার নাম মোবারক থেকে বিচ্ছিন্ন করে অস্তিত্বকে ধ্বংস করার জন্য আর আল্লাহ তাআলার সাথে যুক্ত হওয়ার মূল কেন্দ্র প্রাণাদিক প্রিয় নবী শানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিচ্ছিন্ন করার জন্য প্রিয় নবীর বন্ধন, প্রিয় নবীর সংযোগ, প্রিয় নবীর রহমত নূর হেদায়েতের যে প্রবাহ, প্রাণপ্রিয় আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহামান্য খুলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, মহান মকবুল সাহাবায়ে কেরাম, ইমামগণ, অলিগণ, তাদের মাধ্যমে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দান হকের যে ধারা আমাদের অস্তিত্ব রক্ষার দোজাহানে যে দিন, যে দান এবং যে দিন ইসলাম, রিয়েল ইসলাম, ইসলামের যে আসল ধারা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং ইসলামের আহলে সুন্নাত জামাতের যে রূপরেখা কলেমার ভিত্তিতে আত্মার জীবন এবং জগতের যে বিভিন্ন অধ্যায়, খেলাফতের অধ্যায়, শরীয়ত তরিকতের অধ্যায়, ইনসানিয়তের অধ্যায়, আমাদের জীবন, সব মানুষের জীবন, সব কিছুকে ধ্বংস করার জন্য, ধ্বংস বলতে কাউকে অনেক রকম ধ্বংস আছে, অত্যাচার করা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া রহমত নেয়ামত থেকে বঞ্চিত করা, আহত করা, পঙ্গু করা, দরিদ্র করে রাখা, এভাবে পৃথিবীতে জীবনের বড় ধ্বংস হলো বাহ্যিকভাবে খুন করা, কিন্তু সবচেয়ে বড় ধ্বংস, খুনের চেয়েও বড় যে ধ্বংস, সেটা হলো প্রিয়নবী থেকে বিচ্ছিন্ন করা। ঠিক। এবং বিচ্ছিন্ন করে, প্রিয়নবী থেকে বিচ্ছিন্ন হলে সাথে সাথে সে শয়তানের দখলে চলে যায়। আলো নিভিয়ে দিলে যেমন সাথে সাথে অন্ধকার হয়ে যায়, প্রাণ চলে গেলে যেমন সাথে সাথে মরে যায়, এভাবে প্রিয়নবী থেকে বিচ্ছিন্ন হলে সাথে সাথে অস্তিত্বটা মিথ্যার অস্তিত্ব, শয়তানি অস্তিত্ব, কুফরি অস্তিত্ব, নাস্তিকতার অস্তিত্ব হয়ে যায়। ঠিক। তাই প্রিয়নবীর সাথে যুক্ত থাকাই অস্তিত্ব, জীবনের বিজয়। আর প্রিয়নবী থেকে বিচ্ছিন্নতাই ধ্বংস, জাহান্নামে জীবন, অভিশপ্ত জীবন। আর বর্তমান দুনিয়ায় এটাই চালানো হচ্ছে, প্রিয়নবী থেকে বিচ্ছিন্ন করা, বাতিলের অংশ করে ফেলা জীবনকে। তাই আমরা নিজেদেরকে রক্ষা করতে হবে, নিজেদের ইসলাম, অরিজিনাল ইসলামকে রক্ষা করতে হবে, ইসলামের অরিজিনাল ধারা আহলে সুন্নাত জামাতকে রক্ষা করতে হবে, মুসলিম মিল্লাত, সমগ্র মানবমণ্ডলীকে রক্ষা করতে হবে। আর এই রক্ষা করার জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আহলে বাইত, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ইমামগণ, অলিগণের মাধ্যমে যে ধারা দিয়েছেন ঈমানের ভিত্তিতে, আমাদের যে জীবনের বিভিন্ন অধ্যায়ের ধারা, সেটাকে আমরা রক্ষা করতে হবে। সেটা এখন নাই, সেটা আমাদেরকে পুনরুজ্জীবিত, পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। আছে কলেমার উচ্চারণ, আছে কলেমার আত্মা, কলেমার জীবন, কলেমার দৃষ্টি, কলেমার চেতনা, কলেমার রাষ্ট্রীয় অধ্যায়, বিশ্ব অধ্যায়, কিছুই নাই। বিপরীতটা কায়েম হয়ে গেছে। কলেমাই সব কিছুর উৎস, কলেমারই জীবনের যে রূপরেখা, সেটাই ইসলাম, কলেমারই তাফসীর কোরআনুল কারীম, হাদিস শরীফ। কলেমার বন্ধন ছিন্ন হলে সব ছিন্ন হয়ে যায়। কলেমার বন্ধন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে তাওহীদের বন্ধন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধন টিকে থাকার পথ আল্লাহ তাআলা বাতলিয়ে দিয়েছেন আনামতা আলাইহিমের ধারা। আনামতা আলাইহিমের কেন্দ্রে আছেন আম্বিয়া আলাইহিমুস সালামের পরে আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক। সাদিকিনের কেন্দ্রে আছেন আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিচ্ছিন্ন করার, তাদের শত্রুদেরকে ইসলাম আহলে সুন্নাত জামাত হিসাবে, তাদের বিপরীত পথকে ইসলাম আহলে সুন্নাত জামাত হিসাবে চালিয়ে দেওয়ার ষড়যন্ত্র,
একদিকে আহলে সুন্নাত জামাত নামে এই ধোঁকা প্রতারণা, আরেকদিকে ইসলামের সরাসরি নামে ওয়াহাবিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ, বিভিন্ন কুফরি প্রতারণা, আরেকদিকে ধর্মের নামে বিভিন্ন অধর্ম, এবং এগুলোর মূলে যে মূল বিষ বস্তুবাদ পৃথিবীর প্রায় সমস্ত মানুষকে, আল্লাহর ওলিরা ছাড়া প্রায় সমস্ত মানুষকে বস্তুবাদের বিষ গ্রাস করে ফেলেছে। এই অবস্থায় এই বাতিল ফেরকা বস্তুবাদ, দিনে বাতলা, এদের যে কার্যকরী শক্তি রাষ্ট্রকে দখল করা এবং রাষ্ট্র ব্যবস্থাকে কুফর ভিত্তিক, জুলুম ভিত্তিক করা, ক্ষমতার বলে সত্যকে উৎখাত করে সত্যের ধারকদেরকে নিষিদ্ধ হত্যা করে মিথ্যার ধারা চালিয়ে দেওয়া, মিথ্যাভিত্তিক কুফরভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালিয়ে দেওয়া, এভাবে আমাদের সবার বিরুদ্ধে আজকে যুদ্ধ। পৃথিবীর সব মানুষ, যে শিশুটা আজকে আসবে বা আগামীকাল আসবে, আসার পরেই যেন সে আস্তে আস্তে মিথ্যার আধারে হারিয়ে যায়, সত্য থেকে দূরে সরে যায়, প্রণবীকে কখনো চিনতে না পারে, এই ধরনের একটা সেট আপ একটা ব্যবস্থা বিশ্বব্যাপী কায়েম আছে। এই সেট আপকে উৎখাত করা, কলেমার বিপরীত সেট আপকে উৎখাত করা, সবাই ঈদে আজমের যে সেট আপ, সেটাই মুক্তির সেট আপ। প্রণবীর শুভাগমন ছাড়া আর কোনো আলো, আর কোনো মুক্তি নাই। প্রণবীর শুভাগমনের আলোই কলেমা, কোরআন, ইসলাম, আহলে সুন্নাত জামাত, শরীয়ত, তরিকত, খেলাফত, ইনসানিয়াত, আমাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোজাহানে সকল রহমত, নেয়ামত, নাজাত, সব কিছু। তাই আমাদের মূল অস্তিত্ব খেয়াল রাখতে হবে যে আমরা প্রিয়নবীর যে কোনো কিছুর বিনিময়ে আমরা প্রিয়নবীর হয়ে বাঁচবো এবং মরবো, এবং কোনো কিছুর বিনিময়ে আমরা প্রিয়নবী থেকে আলাদা হব না, হতে পারি না। আমাদের দেহ টুকরা টুকরা করলেও আমরা প্রিয়নবী থেকে আলাদা হতে পারি না। আত্মাই আসল। কারবালার ময়দানে আমাদের প্রাণপ্রিয় ইমামকে, আমাদের 6 মাসের শিশু ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত টুকরা টুকরা করা হয়েছে, কিন্তু আল্লাহর হাবিবের বন্ধন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তাদের জীবন আমাদের চেয়ে কত অসীম মূল্যবান, সেটা কোনো ভাষা নাই। কিন্তু আমাদেরকে এই শিক্ষা যে কোনো অবস্থায় বাতিলকে কবুল করিও না, হক থেকে বিচ্ছিন্ন হইও না। হকের মূল প্রিয়নবীর সাথে যুক্ত থাকাই হকে থাকা, প্রিয়নবীর থেকে বিচ্ছিন্ন হওয়াই বাতিল হওয়া। কিন্তু চালাকি আছে, মুখে আল্লাহ বলে, মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইসলাম বলে, আহলে সুন্নাত জামাত বলে, শরীয়ত, তরিকত, খেলাফত এগুলো বলে, কিন্তু আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবুল করে নাই। কিভাবে? আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, ভালোবাসি, এই কথা বললেও প্রতারণার পথ আছে। কিভাবে? আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনদেরকে হক বলা, ইসলাম বলা, সাহাবী বলা, রাদিয়ানহু বলা, মুসলিম বলা। এভাবে আবার আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি এইটা বলেও শিয়াবাদী ধোঁকা প্রতারণা আছে। আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের নামে শানে রাসালাতকে অগ্রাহ্য, অবজ্ঞা করা, এবং খেলাফতকে অস্বীকার করা, কোরআনুল কারীম হাদিস শরীফের তাফসীরকে বিকৃত করা, শরীয়ত তরিকতকে বিকৃত করা, ইনসানিয়তের বিপরীত ধারায় অবস্থান করা, এভাবে অনেক ধোঁকা। আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি বলে আবার খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের একজনকে মানে দেখিয়ে আরেকজনকে অস্বীকার করে। না, খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাইকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে, ইমানের অংশ সেটা। ঠিক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবী শব্দের নামে অনেক ধোঁকা প্রতারণা। সাহাবায়ে কেরাম হকের ধারক, সাহাবায়ে কেরাম বাতিল থেকে উদ্ধারের দিশারি, সাহাবায়ে কেরাম নিঃস্বার্থ, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের প্রেমে, দিন মিল্লাত, মানবতার জন্য কোরবান, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কাছে আমরা ঋণী। এভাবে সাহাবায়ে কেরাম বলতে প্রিয়নবীর সরাসরি নূরে আলোকিত আল্লাহর হাবিবের নৈকট্যের বন্ধনে অতুলনীয় স্তর বুঝায়, অতুলনীয় মাকাম বুঝায়। কিন্তু সাহাবী নামে, সাহাবী ভেষে অনেক মুনাফেক ছিল। তার মধ্যে মুয়াবিয়া আলাইহির লানত একজন, আব্দুল্লাহ ইবনে উবাই একজন, এরকম আরো অনেক মুনাফেক ছিল। প্রকৃত সাহাবায়ে কেরামের জামাত আর তারা এক নয়।
তাদেরকে চিনা যায়, তারা আহলে বায়ত রাদিয়াল্লাহু তাআলা আনহুমের বিরুদ্ধে থাকে। আহলে বায়ত রাদিয়াল্লাহু তাআলা আনহুমের বিরুদ্ধে থাকলে সাহাবী দূরের কথায় মুসলিমই হওয়া যাবে না। আহলে বায়ত রাদিয়াল্লাহু তাআলা আনহুমের বিরুদ্ধে থাকাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে থাকা, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে থাকা। এভাবে সাহাবায়ে কেরামের জামাতকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে ওই শয়তান মুয়াবিয়াকে দিয়ে। মুনাফিক মুয়াবিয়ারকে সাহাবী হিসেবে তুলে ধরে, তার চরিত্রকে সাহাবিয়ত হিসাবে তুলে ধরে সাহাবায়ে কেরামের জামাতকে কলঙ্কিত করার, ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা চলছে। এভাবে প্রণবীর বন্ধনের, প্রণবীর সম্পর্কের কতগুলো স্তর আছে। সরাসরি কেউ আল্লাহর হতে পারে না প্রণবীর হওয়া ছাড়া। আর প্রণবীর বললেও মিথ্যা হবে যদি আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দেওয়া হয়, খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবমাননা করা হয়। সাহাবায়ে কেরামের যে পবিত্র জামাত, মকবুল সাহাবায়ে কেরামের জামাতের খেলাফ হলে এবং তাদের সাথে বন্ধনের চিরন্তন ধারা আমাদের আইম্মায়ে কেরাম, আমাদের আউলিয়ায়ে কেরাম, সমস্ত আউলিয়া কেরাম, সমস্ত আইম্মায়ে কেরাম সবার কাছে আমরা ঋণী। তাদের উসিলায় আমরা আল্লাহর হাবিবের পথ পেয়েছি। আর এই যুগে আমি সমস্ত আউলিয়া কেরামকে মানি বললেও বাতিল হতে পারে। আউলিয়া কেরামের নামে ধোঁকা আছে। আউলিয়া কেরামের আকীদা কি, আদর্শ কি, পথ কি, সেটা পৃথিবীতে নিকট ইতিহাসে ছিল না। আইম্মায়ে কেরামকে মানি বলেও বাতিল আছে, সাহাবায়ে কেরামকে মানি বলেও বাতিল আছে, আহলে বায়াতকে মানি বলেও বাতিল আছে, সব নবীকে মানি বলেও বাতিল আছে, স্বয়ং সব নবীর মূল নবী প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি বলেও বাতিল আছে। আল্লাহকে মানি বলে, আল্লাহকে সিজদা করি, আল্লাহর ইবাদত করি, আমি আল্লাহর বান্দা, আল্লাহর জন্য আমি জীবন দিতে পারি, এই কথা বলেও বাতিল আছে। আবার হকের ধারা ছিল। এই সব ধোঁকা থেকে আল্লাহ তাআলার নামে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, সুন্নাতের নামে, শরীয়ত তরিকতের নামে, খেলাফতের নামে, ইনসানিয়তের নামেও ধোঁকা আছে। এমনকি নাস্তিকতা পর্যন্ত আছে। ঠিক, মানব ধর্মের নামে নাস্তিকতা পর্যন্ত আছে। এইভাবে শরীয়ত তরিকতের নামে, এভাবে আহলে বায়ত রাদিয়াল্লাহু তাআলা আনহুমের প্রেমের নামে, খোলাফায়ে রাশিদিনকে মানি বলে, খেলাফত মানি বলে, সাহাবায়ে কেরামকে মানি বলে আবার ইমামগণ অলিগণের কথা বলে, হানাফি বলে, মালিকি বলে, কাদেরিয়া বলে, চিশতিয়া বলে। এভাবে অনেক ধোঁকা আছে। এই সব ধোঁকা থেকে মুক্ত থাকার, আবার সত্যিকারভাবে আউলিয়া কেরাম, আইম্মায়ে কেরামের ইক্তেদায়, সাহাবায়ে কেরামের জামাতের ইক্তেদায়, খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ইক্তেদায়, আহলে বায়ত রাদিয়াল্লাহু তাআলা আনহুমের গোলামিয়তের ধারায় প্রিয়নবীর হওয়ার যে পথ, সেটা হকের ইমামের মাধ্যমে এই যুগে সুন্নি আন্দোলন, ইনসানিয়ত বিপ্লবের মাধ্যমে আসছে। এটা আম গাছ, নারিকেল গাছ থেকে পড়ে নাই। এটা কোনো মাদ্রাসা, মসজিদ, খানকা প্রচলিত থেকে আসে নাই। একটা মাদ্রাসা থেকে আসছে, সেটার নাম ওয়াল সুন্নি মুভমেন্ট। একটা ইউনিভার্সিটি থেকে আসছে, সেটার নাম ওয়াল হিউম্যানিটি রেভলিউশন। এর বাহিরে বক্তাগণ বলেছেন, নেতৃবৃন্দ বলেছেন যে আসলে পৃথিবীতে মানব জীবনেরও কোনো সংজ্ঞা নাই। যে জীবন বস্তুর ঊর্ধ্বে, জীবন গণ্ডির ঊর্ধ্বে, জীবন কেবল স্রষ্টার নামে, জীবন কেবল স্রষ্টার আলোকে, এবং মানুষ হতে হলে মানবিক গুণাবলী থাকতে হবে, মানবতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে থাকতে হবে, মানুষ হতে হলে মানবাধিকার স্বীকার করতে হবে সব মানুষের, যা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন। আর মানবাধিকার স্বীকার করলে প্রণবীর দেওয়া সব মানুষের বেঁচে থাকার অধিকার, ইজ্জত, নিরাপত্তা, অধিকার, স্বাধীনতাকে স্বীকার করতে হবে। আর তা স্বীকার করলে এক গোষ্ঠীর রাষ্ট্রকে স্বীকার করা যাবে না, কারণ এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র সব মানুষের জীবন অধিকার, স্বাধীনতা স্বীকার তো দূরের কথা, উৎখাত করে। সব মানুষের জীবন, স্বাধীনতা, অধিকার স্বীকার করলে খেলাফতে ইনসানিয়াত, মানবতার রাষ্ট্র, মানবতার বিশ্ব স্বীকার করতে হবে। এক ধর্মের নামে রাষ্ট্রের মাধ্যমে, এক জাতির নামে রাষ্ট্রের মাধ্যমেই সত্য উৎখাত হয়, জীবন, অধিকার, স্বাধীনতা উৎখাত হয়, মিথ্যা জুলুম কায়েম হয়, ধোঁকা প্রতারণা কায়েম হয়। এই অবস্থায় দুটা চ্যালেঞ্জ। এই সমাজ চাই আমরা প্রণবী থেকে বিচ্ছিন্ন হই, এভাবে আল্লাহ থেকে বিচ্ছিন্ন হই, আহলে বায়ত, খোলাফায়ে রাশিদিন, মকবুল সাহাবায়ে কেরাম, ইমাম, গলিগণ থেকে বিচ্ছিন্ন হই, তাদের পথ ছেড়ে দেই। এই সমাজ চাই আমরা বাতিল ফেরকার অনুসারী হই। বাতিল ফেরকা শুধু ওয়াহাবি, সালাফি, শিয়া, কাদিনী নয়, আহলে সুন্নাত নামে, সুন্নি নামে, তরিকত, শরীয়ত, পীর, আলেম নামেও বাতিল ফেরকা আছে। এভাবে যারা আকীদা অস্বীকার করে, যারা প্রিয়নবীকে বিদেশি নবী বলে, এভাবে যারা মাওলা আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিথ্যা অপবাদ দেয়, যারা আহলে বায়াতকে ঈমানের অংশ মনে করে না,
এমনকি মুখে আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা কি ইমানের অংশ বললেও হবে না যদি আহলে বাইতের দুশমনকে কাফের মনে না করে। এভাবে আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি বললেও মুনাফিকি হবে যদি আহলে বাইতের দুশমনকে বাতিল মনে না করে। এভাবে এই অবস্থায় আমাদের নিজেদের ইমান অস্তিত্ব রক্ষা করা, আমাদের হারানো দিন মিল্লাতকে, ইনসানিয়াতকে, খেলাফতকে পুনরুজ্জীবিত করা, এই দুইটা চ্যালেঞ্জ আমাদেরকে নিতে হবে। আমাদেরকে অবশ্যই বিজয়ী থাকতে হবে, বিজয়ী হতে হবে। আমরা যদি সবাই নিজের জীবনকে বিজয়ী রাখি আমাদের দিন মিল্লাত মানবতাও বিজয়ী হবে। আমরা যদি নিজের জীবনকে পরাজিত করি তাহলে আমাদের দিন মিল্লাত মানবতা বিজয়ের প্রশ্ন দেখা দিবে, বিজয়ের পথ কঠিন হয়ে যাবে, প্রায় অসম্ভব হয়ে যাবে। এই জন্য দুনিয়াতে ইতিহাসের পরিবর্তনের পূর্ব শর্ত আমরা সবাই নিজে যেন বিজয়ী থাকি। এই সমাজ আমাদেরকে মিথ্যার অন্ধকারে ডুবিয়ে দিতে চায়, আমাদেরকে এই সমাজ সত্য থেকে বিচ্ছিন্ন করে মিথ্যার ধারক বানাতে চায়, মিথ্যার অংশ করতে চায়। আমরা প্রাণ গেলেও আল্লাহর হাবিবের সাথে বেইমানি করে, বদর, উহুদ, সিফিন, কারবালার রক্ত মোবারকের সাথে বেইমানি করে আমরা বাতিলের দালালি করতে পারি না। বাতিল ফেরকা বস্তুবাদ, দিনে বাতিল মুলুকিয়তের বিরুদ্ধে আমাদের আজীবন সংগ্রামের নামেই আল্লাহর হাবিবের প্রেম, কলেমা, কারবালার অঙ্গীকার আমানো। এই জন্য আমাদের প্রতিটি জীবন হবে বাতিল ফেরকা বস্তুবাদ, দিনে বাতিল মুলুকিয়তের বিরুদ্ধে চির আপসীন সংগ্রাম হবে আমাদের জীবন। আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে কলেমা, দিন, খেলাফত, ইনসানিয়াতকে, শরীয়ত, তরিকতকে প্রতিষ্ঠা করাই হবে আমাদের জীবন। আমাদের জীবনের একটাই অর্থ, সেটা প্রিয়নবীর প্রেমে আমরা উৎসর্গীকৃত। আমরা জীবন দিতে পারি, আমরা প্রিয়নবীর দুশমনকে কবুল করতে পারি না। আমরা জীবন দিতে পারি, প্রিয়নবী থেকে বিচ্ছিন্ন হতে পারি না। আমরা হকের আমানতকে খেয়ানত করতে পারি না, আমরা বাতিলের দালাল হতে পারি না। তাই এই চ্যালেঞ্জে আমাদেরকে বিজয়ী হতে হবে। ব্যক্তি জীবনের বিজয়ই সমগ্র মিল্লাত মানবতার বিজয়ের উসিলা হিসাবে আমাদের জীবন থাকবে। আমাদের প্রত্যেকের জীবন যেন অনুসরণীয় হয়, সমগ্র মানবমণ্ডলী আমাদেরকে অনুসরণ করতে হবে, না হলে ওরা পথ পাবে না। এখন কাকে অনুসরণ করে? মিথ্যাকে, অন্ধকারকে। এখন দুনিয়ার প্রায় সমস্ত মানুষ, আল্লাহর খাসলিরা ছাড়া প্রায় সমস্ত মানুষ ইসলামের নামে বাতিল ফেরকার অনুসারী, জাতীয়তাবাদের নামে বস্তুবাদের অনুসারী, একক গোষ্ঠীর রাজনীতি, মুলুকিয়তের অনুসারী, ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ, শয়তানি, মিথ্যা ধর্মের অনুসারী। এখান থেকে সব মানুষকে ফিরিয়ে এনে প্রিয়নবীর বানাতে হবে। এই জন্য প্রথম স্তর ইনসান বানাতে হবে, ইনসানিয়াত থেকে ইমানিয়াতে পৌঁছানোর চেষ্টা করতে হবে। তাই আমাদের প্রতিটি জীবন, আমাদের প্রতিটি ইমানি ভাই বোনের জীবন খুবই মূল্যবান, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ঐতিহাসিক। তোমাদের বয়স কম হতে পারে, বয়স দিয়ে সত্য মিথ্যা নির্ণীত হয় না। এভাবে বাহ্যিক ডিগ্রি কম হতে পারে, বাহ্যিক ডিগ্রি দিয়েও সত্য মিথ্যা নির্ণীত হয় না। পৃথিবীর সমগ্র ডিগ্রি মিলিয়েও, সমস্ত ইউনিভার্সিটি, মাদ্রাসা সব মিলিয়েও মানব জীবনের সংজ্ঞা দিতে পারে নাই। কলেমার আত্মজীবন জগৎ কিভাবে হবে ব্যাখ্যা দিতে পারে নাই, কলেমার বিপরীতটা ব্যাখ্যা দিতে পারে নাই, আসল ইসলাম নকল ইসলাম পার্থক্য করে বুঝিয়ে তুলে ধরতে পারে নাই, স্বাধীনতা পরাধীনতার ব্যাখ্যা দিতে পারে নাই, রাজনীতি আর দর্শনীতির ব্যাখ্যা দিতে পারে নাই। এভাবে শানের সালাতের কিভাবে ঈমান রাখতে হবে, কিভাবে ভালোবাসতে হবে, কিভাবে আপন হতে হবে ব্যাখ্যা দিতে পারে নাই। এই অবস্থায় আমাদেরকে পারতে হবে। এই দূরত্ব সৃষ্টি করার জন্য অনেক চক্রান্ত আছে। হকের ধারা, সুন্নি আন্দোলন, ইনসানিয়াত বিপ্লব, সুন্নি আন্দোলনের ইমামাত। এই জন্য হকের ইমামত থেকে যে বিচ্ছিন্ন হয়, হক থেকেই সে বিচ্ছিন্ন হয়ে যায়। হকের ইমামত থেকে বিচ্ছিন্ন হলে প্রিয়নবীর সম্পর্ক থাকবে না। এটা কোরআনে পাকে, হাদিস শরীফে বিভিন্নভাবে আছে। তাই বাতিলরা হক থেকে বিচ্ছিন্ন করার জন্য হকের সংগঠন, হকের আন্দোলন, হকের কাফেলা, সুন্নি আন্দোলন, ইনসানিয়াত থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে, চালাবে, সব যুগে চালিয়েছে। হক থেকে বিচ্ছিন্ন করার জন্য, প্রিয়নবী থেকে বিচ্ছিন্ন করে বাতিলের আধার সমুদ্রে জাহান্নামের গহ্বরে ঠেলে দেওয়ার জন্যই হকের ইমাম থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়। তাই আমরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে হকের ইমামের একটা দায়, হকের সংগঠন, মুক্তির সংগঠন, যে সংগঠনের সাথে কিয়ামত পর্যন্ত সমগ্র মানবমণ্ডলীর দোজাহানের ভাগ্য জড়িত আছে। কি ইমানে জীবন পাবে কি পাবে না, ইমানের মধ্যে থাকবে না কুফরির মধ্যে থাকবে, ইনসানিয়াত, খেলাফত তথা অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা আবার ফিরে আসবে কি আসবে না তা নির্ভর করে উসিলা হিসাবে সুন্নি আন্দোলন, ইনসানিয়াত গড়ে তোলা,
তথা আমাদের ভাই বোনদের জীবনের উপরে আমাদের জীবনগুলোই সুন্নি আন্দোলন ইনসানিয়াত বিপ্লব। আমি বলেছি সংগঠন সুন্নি আন্দোলন ইনসানিয়াত বিপ্লব সংগঠনের রূপ আছে, মূলত বাস্তবে এটাই ইসলাম, এটাই আহলে সুন্নাত জামাত, এটাই বদর সিফিন কারবালার ইমামদের ওলিদের এই যুগের ধারা। এর বাহিরে ইসলামকে ভালোবাসে অনেক ব্যক্তি আছে, কিন্তু ইসলাম বুঝে এমন কোনো প্রমাণ পাওয়া যায় নাই। যদি যেত বিগত 500 বছর আমরা শুধু ধ্বংসের পর ধ্বংস, পতনের পর পতন হতাম না। আমাদের অস্তিত্ব নাই, দিশা নাই, সংজ্ঞা নাই, আমাদের 1 ইঞ্চি জায়গাও দুনিয়ার হাতে নাই, আমাদের একটা লোককেও বাঁচতে দেয় নাই। প্রত্যেককেই কোনো না কোনো বাতলের বিষে আক্রান্ত করেছে, কোনো না কোনো বাতলের বিষে আক্রান্ত। বস্তুবাদের বিরুদ্ধে সুন্নি আন্দোলন ইনসানিয়াত ছাড়া কোনো কণ্ঠ পৃথিবীতে নাই। মুলুকিয়তের বিরুদ্ধে আর কোনো কণ্ঠ নাই। শাহাদাতে কারবালার শিক্ষা নিয়ে আর কোনো কণ্ঠ নাই। তাই কিয়ামত পর্যন্ত সুন্নি আন্দোলন ইনসানিয়াত নিয়ে বাঁচতে হবে, সুন্নি আন্দোলন ইনসানিয়াতের ইমামতের একটা দায় বাঁচতে হবে। আর না হলে সেটা ইমানি জীবন হওয়ার কোনো পথ আমরা দেখি না, দৃশ্যমান নয়। ঈদে আজম বলতে হবে, জাতীয় শহীদ দিবস বলতে হবে, প্রণবের মধ্যে আল্লাহ ঈমান রাখতে হবে, প্রণবীকে আল্লাহর জাতে পাকের নূর স্বীকার করতে হবে। আহলে বায়তের ঈমানের অংশ, অবিচ্ছেদ্য অংশ। আমি যেটা বললাম ঈমানের অংশ, এই শব্দটাও দুর্বল, আমি শব্দ না পেয়ে বলছি। আহলে বায়ত রাদিয়াল্লাহু তাআলা আরো গভীর আল্লাহ প্রণবীর সাথে মিলিত হওয়ার মাধ্যমে ওনারা আল্লাহ তাআলার সাথে মিলিত। শুধু অংশ নয়, ঈমানের আরো বহু অংশ আছে। আহলে বায়ত রাদিয়াল্লাহু তাআলা সেরকম অংশ নয়। কোন মা সাদিকিন মানে এই সাদিকিন মানে আহলে বায়তের গোলাম হয়ে থাকো। এভাবে উলিল আমরে মিনকুম মানে সবার ঊর্ধ্বে আহলে বায়তের গোলাম হয়ে থাকো। তাহলে আল্লাহর বান্দা হতে পারবে প্রণবীর উম্মত হওয়ার মধ্য দিয়ে সত্যিকার ভাবে। আর না হলে প্রণবীকে হারিয়ে ফেলবে। প্রণবীর বন্ধন ছিন্ন হলে আর অস্তিত্ব থাকবে না। জাহান্নামী অস্তিত্ব, আবু জেহেলি অস্তিত্ব, ইবলিসি অস্তিত্ব হয়ে যাবে। আজকের দুনিয়ায় যে চ্যালেঞ্জ, সব বাতালের একটাই লক্ষ্য, প্রণবী থেকে বিচ্ছিন্ন করা। আর সেই জন্য আহলে বায়ত খোলাফা রাশিদিন ইমামগণ ওলিগণ থেকে তাদের পথ, সত্যিকারের ইসলাম, সত্যিকারের আহলে সুন্নাত জামাত, খেলাফত ইনসানিয়াত থেকে বিচ্ছিন্ন করা। আর সেই জন্য বর্তমানে চক্রান্ত চলছে সুন্নি আন্দোলন ইনসানিয়াতের ইমামত থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত। আর মূল উদ্দেশ্য প্রণবী থেকে বিচ্ছিন্ন করা, ভুয়া দিন কায়েম করা, রিয়েল ইসলামকে দাবিয়ে রাখা। রিয়েল ইসলামকে অলরেডি দাবিয়ে রেখেছে, বিলুপ্ত করে রেখেছে যিনি রিয়েল ইসলাম, রিয়েল আহলে সুন্নাত জামাত। আর কোনোদিন যেন পুনরুজ্জীবিত না হয়, তাই সুন্নি আন্দোলন ইনসানিয়াতের ইমামত থেকে বিচ্ছিন্ন করার অনেক চক্রান্ত, ষড়যন্ত্র, মিথ্যা অপবাদ, অনেক কিছু চক্রান্ত চলছে। সব চক্রান্তের জাল ছিন্ন করে আমরা আবার হকের ধারাকে বিজয়ী করব, আমরা আবার বাতিলকে উৎখাত করব, কেবলাভূমিকে স্বাধীন করব। আল্লাহর হাবিবের প্রেমে আহলে বায়ত খোলাফা রাশিদিন, মকবুল সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণের মোহাব্বতের ধারায়, ভালোবাসা শ্রদ্ধার ধারায় আমরা আবার জীবন জগৎ গড়ে তুলব। তাই আমরা যারা হক বাতিল চিনে গেছি, আমাদের জীবন খুবই মূল্যবান, আমাদের দায়িত্ব অনেক ঐতিহাসিক দায়িত্ব। তাই তোমরা শুধু সুন্নি আন্দোলন ইনসানিয়াতের শুভাকাঙ্ক্ষী সমর্থক সদস্য হলে হবে না, লিডার হবে। তো শুধু লিডার হবে না, লিডার বানানেওয়ালা হবে এবং সবার জন্য আদর্শ দিশারি মডেল হবে। আর সুন্নি আন্দোলন ইনসানিয়াত গড়ে তোলা মানে এই যুগে হারানো, বিলুপ্ত, বিকৃত রিয়েল ইসলাম, রিয়েল আহলে সুন্নাত জামাত, রিয়েল খেলাফত, রিয়েল ইনসানিয়াতকে আবার পুনর্জীবিত, পুনঃপ্রতিষ্ঠিত করা। আর সব কিছুর মূলে আছে কি? প্রাণের ঊর্ধ্বে প্রণবীর প্রেম। আমরা প্রণবীর এই জিনিসটুকু জানতে হবে। সব দায়িত্ব, সব ভালোবাসা থাকবে, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে প্রণবীর প্রেম আসল। সেই প্রেমেই দায়িত্ব, সেই প্রেমেই ভালোবাসা, সেই প্রেমেই অর্জন বর্জন। আমাদের সব কিছু হবে প্রণবীর প্রেমের, প্রণবীর শানের ভিত্তিতে। আর এটার নামেই সুন্নি আন্দোলন ইনসানিয়াত বিপ্লব। প্রণবীর হয়ে বাঁচা মরার নাম সুন্নি আন্দোলন ইনসানিয়াত বিপ্লব। আর প্রণবীর থেকে বিচ্ছিন্ন করাই হচ্ছে বাতিল ফেরকা, বস্তুবাদ, দিনে বাতেলা, মুলুকিয়ত এবং তাদের বিভিন্ন গুমরাহি ধারা। এই অবস্থায় আমাদের বিরুদ্ধে যে যুদ্ধ, সব মানুষকে ধ্বংস করার যুদ্ধ, ইসলামকে ধ্বংস করার যুদ্ধ, সমগ্র মিল্লাতকে পরাধীন রুদ্ধ ধ্বংস করার এই যুদ্ধের মধ্যে উদ্ধারের যে সৈনিক, তাই হচ্ছে সুন্নি আন্দোলন ইনসানিয়াতের আমাদের জীবন, সেই উদ্ধারের জীবন, প্রণবীর প্রেমের অগ্নি মশাল জীবন, যেটাকে কেউ পরাজিত করতে কোনোদিন পারবে না। এভাবেই হতে হবে আমাদের জীবন। তোমাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ। এসে কাজ করতে হবে, বুঝে নিতে হবে, নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রাখতে হবে, অন্যান্যদেরকে নিজের নিরাপত্তা রক্ষা করে দিশা দিতে হবে এবং লেখাপড়া এবং অন্যান্য দায় দায়িত্ব ঠিক রাখতে হবে। কিন্তু মূল হচ্ছে নিজের ইমানি অস্তিত্বকে
রক্ষা করা, অস্তিত্ব ক্ষতি হয় এমন সব কিছুর থেকে নিজেদেরকে মুক্ত রাখা। আলহামদুলিল্লাহ, ওয়াসাল্লাতু সালামু আলা হাবিবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা রাসূলুল্লাহ ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন। জীবনের মূল আপনি নবী, ঈমানের মূল আপনি নবী, আল্লাহ তাআলার প্রেম আপনি নবী, আল্লাহ তাআলার বন্ধন আপনি নবী।